ছোট্ট একটি পরিবারে বাস করত মিনা ও রাজু এবং তার বাবা মা এবং তার ঠাকুমা। মিনার হঠাৎ খিদা পেয়েছে, তার ঠাকুমার কাছে গিয়ে কিছু খাবার চাইল। অতঃপর সে খাবারগুলো খেয়ে নিল। খাবারগুলো খাওয়ার পর মিনা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এবং তার বাবার হাতে বালতি নিয়ে কোথায় যেন যাচ্ছে। সে তার বাবার পিছু পিছু দৌড়ে ছুটতেছিল। ছুটতে ছুটতে হঠাৎ তার বাবাকে দেখতে পায় একটি গরুর গোহালে দুধ দোহাতে গিয়েছে। সেখানে গিয়ে মিনা গরুর খড় খাওয়াচ্ছে এবং তার মাছি তাড়িয়ে দিচ্ছে, যাতে করে তার বাবা খুব সুন্দরভাবে গরুর দুধ দোয়াতে পারে। এভাবে খড় খাওয়াতে খাওয়াতে এক সময় দুধ দোয়ানো প্রায় শেষ। মিনা তার মতো করে গরুকে খড় খাওয়াচ্ছিল এবং মাছিগুলো তাড়িয়ে দিতেছিল, যাতে করে গরুর কোনো সমস্যা না হয়। এভাবে মিনা তার কাজ চালিয়ে যেতে লাগলো। হঠাৎ তার বাবার দুধ দোয়ানো শেষ এবং মিনা এখন একটি মুরগি ধরতে যায়। মুরগি ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মুরগি হাঁপিয়ে উঠতেছিল না। হঠাৎ মুরগির কাছে যায় এবং ধরতে পারে না। আর কিছুক্ষণ পর আবার চেষ্টা শুরু করলো। চেষ্টা করতে করতে এক পর্যায়ে মুরগি কিছুটা পেরেশানি হয়ে বসে পড়ল। ততক্ষণে মিনা মুরগি ধরার খাঁচাটি নিয়ে মুরগির কাছে যেতে চাইল, কিন্তু একটি পাথরের সাথে তার পা আটকে যায়, সে ধরতে পারে না। আবার মুরগির পিছু পিছু ছুটতেছিল মিনা। এইভাবে ছুটতে ছুটতে এক পর্যায়ে আবার মুরগিকে তাড়া করতে করতে মুরগি প্রায় হয়রান হয়ে যায়। তারপর মিনা আবার মুরগির পিছু পিছু দৌড় শুরু করে এবং মুরগি হয়রান হয়ে যায় এবং মিনা খাঁচাটির কাছে যেতে চায়, কিন্তু পাথরের সাথে তার পা আটকা পড়ে যায়। আবার মুরগির সজোরে দৌড় শুরু করলো। এভাবে কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে মিনা নিজে হাঁপিয়ে উঠল এবং সে আবার মুরগিটির পিছু পিছু দৌড় শুরু করল। এইভাবে দৌড়াতে দৌড়াতে মুরগির পিছু ছুটতেছিল। পিছু ছুটতে ছুটতে মুরগিটাকে কিছুতেই ধরতে পারতেছিল না। এভাবে কিছুক্ষণ চলতে থাকলো। এভাবে চলতে চলতে মুরগি প্রায় হাঁপিয়ে উঠছিল এবং মিনা সেই সুযোগ বুঝে মুরগি ধরার খাঁচাটা নিয়ে মুরগির কাছে দৌড় দিল। দৌড় দিয়ে মুরগিটিকে ধরে ফেলল। এখন মিনা হঠাৎ রাজুকে দেখতে পায় ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছে। সেটা দেখে মিনা খুশি হলো এবং রাজুর পিছু নিল। রাজুর পিছু নেওয়ার পর সেও রাজুর দিকে ছুটে চলল। এভাবে মিনা ছুটতে ছুটতে হঠাৎ নদীর কাছাকাছি চলে যায় এবং রাজুকে দেখতে পায়। রাজুকে দেখার পরে সে রাজুর কাছে যাওয়ার চেষ্টা করে এবং অতঃপর মিনা রাজুর কাছে পৌঁছায় এবং রাজু নদীতে ছিপ ফেলেছে। নদীর ওই পার থেকে এক দুষ্টু ছেলে পাথর মেরে মাছ তাড়িয়ে দিতে চায় এবং মিনার সেই বন্ধু পাখিটি সেই পাথরটি সেই ছেলেটির দিকে ছুঁড়ে মারে। আবার ছেলেটি পাথর মারে এবং মিনার পাখিটি সেই পাথরটি সেই ছেলেটির দিকে মারে। এইভাবে বেশ কয়েকবার করতে থাকে যেন তারা মাছ ধরতে না পারে, কিন্তু পাখিটি তার নিজের মতো করে সে কাজ চালিয়ে যেতে লাগলো এবং রাজু এবং মিনাকে মাছ ধরতে সাহায্য করল। এভাবে দুষ্ট ছেলেটি পাথর মারতে থাকে এবং পাখিটি পাথরটা
তার দিকে ছুঁড়ে মারে। এভাবে করতে করতে তাদের মাছ ধরা শেষ। এখন মিনা ওখানে নদীর কাছে দাঁড়িয়ে রইল। এখন মিনার মনে পড়লো হঠাৎ বাজারে গিয়ে বাজার করতে হবে, কাঁচা বাজার দরকার, বাড়িতে বাজার নেই, বাজার করতে যাবে মিনা। বাজার করার জন্য বাজারের দিকে ছুটে ছুটতে থাকে এবং সে বাজারে দেখা পায় না। মিনা হাঁপিয়ে ওঠে। এভাবে মিনা চলতেই থাকে। এভাবে মিনা চলতে চলতে প্রায় বাজারের কাছাকাছি যায়, সে আবার হাঁপিয়ে যায়। এভাবে মিনা ছুটতেই থাকে। সে বাজারে যাবে এবং বাজার করতেই হবে, তাই মিনা হাঁপিয়ে যাওয়ার পরেও বাজারের দিকে ছুটতে থাকে। সে ছুটতে থাকে। মিনা ছুটতে ছুটতে তাও বাজারের দেখা পাচ্ছে না। সে আবার ছোটা শুরু করলো। এভাবে কন্টিনিউ সে ছুটতে থাকে। তাকে বাজারে যেতেই হবে। মিনা আবার হাঁপিয়ে উঠলো এবং সে হাঁপিয়ে ওঠার পরেও সে থামলো না। সে সজোরে দৌড় শুরু করেছে। সে বাজারে পৌঁছাবেই এবং বাজার করবেই। অনেক কষ্টের পর মিনা বাজারে এসে পৌঁছালো এবং একটি ভ্যানের উপর কাঁচা সবজি নিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। সেখান থেকে মিনা ভালো ভালো সবজি পছন্দ করলো। পছন্দ করার পর মিনার পাশে ছেলেটি দাঁড়িয়ে আছে, তার ব্যাগে ভর্তি করে দিল মিনা। ব্যাগ ভর্তি হওয়ার পর এখন বাড়িতে যেতে হবে, তাই মিনা সাইকেলের পিছনে গিয়ে দাঁড়ালো এবং সাইকেলের উপরে উঠলো। এভাবে ওঠার পর তারা ছুটতে শুরু করলো। এদিকে প্রচণ্ড ঝড়ের বেগে বাতাস শুরু হয়েছে। তাদের যেতে খুব কষ্ট হচ্ছে। ছেলেটি সাইকেল সজোরে চালাতে থাকলো। এভাবে চালাতে চালাতে তারা বাড়ির দিকে ছুটলো এবং আকাশ অন্ধকার কালো মেঘে ছেয়ে গেছে এবং ঝড় উঠে যাচ্ছে। তারা ভয় না পেয়ে সাইকেল সজোরে চালাতে শুরু করেছে এবং বাড়ির দিকে রওনা দিয়েছে। এভাবে চলতে চলতে প্রায় তারা বাড়ির কাছে চলে এসেছে এবং ঝড়ের গতিও বাড়তেছে। বাড়ির কাছে প্রায় চলে এসেছে তারা এবং গর্ভবতী মহিলাটির জন্য বাজার করেছে মিনা। দুধ দুইয়েছে, মাছ ধরেছে এবং মুরগির মাংস রান্না করার জন্য মুরগি ধরেছে গর্ভবতী মহিলাকে খাওয়াবে বলে। তাদের ঝড় এবং বাতাস তাদের পিছু ছাড়ছিল না। এভাবে প্রচণ্ড বেগে বাতাস চলতেছে এবং তারা দুজনে ভয় না পেয়ে বাড়ির দিকে সাইকেল সজোরে চালিয়ে যাচ্ছে। তারা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। বাড়ির সামনে আসার পর সেই ছেলেটি ঘরের ভিতর সব কিছু নিয়ে গেল এবং মিনা বাহিরে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর তার মায়ের দিকে ছুটে চলল। তার মা বাড়ির বারান্দায় বসে আছে। সেখানে রাজুও বসেছিল। হঠাৎ তার ঠাকুমা তার মায়ের জন্য মুরগির মাংস, মাছ, দুধ এবং কাঁচা সবজি তরকারি রান্না করে ভাত নিয়ে আসলো।